আমরা এখন গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছি, একদম পুরো দেখতেই পাচ্ছ, পুরো গঙ্গার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। অনেক ঘাটই দেখলাম, তোমাদেরকে দূর থেকে দেখাই বেনারসটাকে কেমন লাগে দেখতে। এই দেখো, এই কোনাটা কিন্তু সব বেনারসের ঘাট, রাজাঘাট, দশমেশ্বর। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 10:35। আমি এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। শর্মিষ্ঠা ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যেহেতু সকালবেলা উঠে বাবার নেই, তাই ঘরের সব কাজকর্মগুলো আগে থেকে কমপ্লিট করে নিয়েছি। এখন শুধু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে রান্না করতে যাব। বাবার না থাকলে না আমার কি হয়, সব কাজগুলো তাড়াতাড়ি সারা হয়ে যায়। তারপরে আজকে আমার একটা জায়গায় জানি না যাবো কি না, দিদি বাড়ি যাওয়ার কথা আছে। দিদি বললো যে বোনু বাবান যখন নেই এখানে আয়, আজকের দিনটা থেকে কালকে রাতে চলে যা। মা যাবে, মা ওই দিক থেকে আজকে যাবে, কিন্তু আমার পার্সোনালি কিছু কাজের জন্য আমি মনে হয় না আজকে রাতে যেতে পারবো। আমি দরকার পড়লে কালকে সকালে যাব। কিন্তু বাবু তো আমার পিছন ছাড়বে না, খালি বলছে মিমি আয়, মিমি আয়। আসলে ও তো আমাকে খুব ভালোবাসে, আর আমার তো জানোই তোমরা, আমাকে নতুন করে কিছু বলতে হবে না। তো সেই কারণে ওর আবার কি, আমি আসলে ওর জুটিটা জমে, না হলে তো দুষ্টুমিটা অন্য কারোর সাথে করতে পারে না, আমার সাথেই সব দুষ্টুমি সব কিছু করে। ঘরের কাজ টোটালি সব হয়ে গেছে, এখন শুধুমাত্র ঘরটা মুছবো। এখন মুছবো না, রান্নাটা করে নেব। রান্নাটা করে নেওয়ার পর তারপরে আমি ঘরটা মুছে একবারে স্নানে চলে যাব। একটু গরম পড়ে গেছে বলো, এখন একটু ফ্যানের হাওয়া চালালে খুব ভালো লাগে ফ্যানের হাওয়াটা, কিন্তু রাত্রে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর রোদটা কিন্তু বেশ এখন গায়ে লাগছে। আমি তো সকালে বেরোই না, একদমই বাড়ি থেকে বেরোই না, তোমরা জানো। যাও, কালকে একটু সকালে বেরিয়েছিলাম বাবানকে দিতে যাব বলে, তো তারপর দেখছি আসার সময় রোদটা খুব গায়ে লাগছিল। আর গরমকালে একটু না বেরানোই ভালো, বাবা স্কিনটা আমার কালো হয়ে যাবে, এই ভয়টা সবসময় করে। বাবান বলে কি এত ফর্সা হয়েও তারপর তোমার এই ভয়? আমি বললাম হ্যাঁ, এটা একটু মেয়েদের হয়, সবাই যেন সবাই একটু স্কিন কেয়ার করতে ভালোবাসে। তো চলো, অনেক বকবক করে ফেললাম, সব আপডেটও দিয়ে দিয়েছি। এখন ব্রেকফাস্টটা কি করে নিই। আমি ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্ট আজকে করে দিয়েছি হচ্ছে পরোটা আর হচ্ছে 5 তরকারি, সব কিছু নিয়ে। সব কাজ হয়ে গেছে, এখন এসে রান্নাঘরে আজকে ইঁচড় রান্না করব। ফার্স্ট টাইম আজকে, এখন বাবা আজকে ইঁচড়টা এনেছে তাই আমি রান্না করব। এখানে সেদ্ধ করা হয়ে গেছে। আজকে যেহেতু ভেজ, নিরামিষ করবো, নাহলে আমি এমনি পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে। আর এখানে ডাল হয়ে গেছে, আর এখানে রান্না হয়ে গেছে পালং শাক। এখন ইঁচড়টা করবো। মাত্র 11:30 বাজে, আজকে অনেক তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে গেছে। করে নিয়ে মাথায় শ্যাম্পুটা করে নেব। মশলা কষি ইঁচড়টা এখানে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে জল দেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে বাটাটা ছিল, বাটাটার এখানটায় আমি একটু গরম জল দিয়ে তারপরে তোমার এখানে দিয়ে সেদ্ধটা বসিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন নতুন উঠিয়ে তো একটু কষ একদম কচি ইঁচড়টা, একটু বীজ থাকলে কি একটু খেতে ভালো লাগে, মানে কচি ইঁচড় অতটা ভালো লাগে না। এখন তো গরমকাল পড়ছে তাই সবে উঠেছে, এরপরে কত যে ইঁচড় খাওয়া হবে চিংড়ি মাছ দিয়ে, সব কিছু দিয়ে। ইঁচড় রান্না এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু বলবো যে দেখতে কেমন হয়েছে, রোদে নিয়ে দেখালাম। এখন এখানে আলোটা আমাদের না খুব কম, এবার সেই কারণে সেরকম আবছা আবছা আসছে। এই হচ্ছে, আমি যে ঝোলটা একটু শুকিয়ে দিয়েছি, কারণ বেশি ঝোল হলে না টেস্টটা হবে না। আর এইখানে রেখেছি আমার জন্য, এটা আমি এবার একটু টেস্ট করে দেখবো যে আমি নিজে কেমন রান্না করেছি। আর গ্যাস আমি পুরো মুছে দিয়েছি, গ্যাস ফ্যাস আমার পুরো মোছা কমপ্লিট। এইখানেও আমি সব রান্নাঘরে কাজ করে ফেলেছি, শুধু আমার এইখানটা একটু ঝাড় দিলে আমার ব্যাস কাজ হয়ে যাবে। এবার আমি চটপট করে একটু স্নানে চলে যাব। দূর থেকে দেখা যাচ্ছে বেনারসের সেই ঘাট। আমরা আলটিমেটলি ঘাটের সামনে চলে এসেছি। এবার আস্তে আস্তে অনেকটা নিচে, আস্তে আস্তে নিচের দিকে নামছি গঙ্গা ঘাটের দর্শন করতে। চলো, ভাবলাম তোমাদের একটু দেখাই গঙ্গা ঘাটটা এখানে বেনারসের। চলো, এই দেখুন বেনারসের গঙ্গা ঘাট। এটা হচ্ছে কাল ভৈরব মন্দির, তবে এখন মন্দিরটা বন্ধ তাই আমরা দর্শন করতে পারলাম না। আসবো আবার একটু পরে ফিরে। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, ওখানে একটু বসে হাওয়া খাই। তারপর মন্দির বলছে আবার খুলবে 9টায়, তো আমাদের একটু লেট হয়ে গেল, তাই এখন মন্দিরটা দর্শন হলো না। তো 9টার সময় আবার আসবো, তাই 3টের সময় আবার আসবো, এসে আবার দর্শন করব। চলো তাহলে আবার গঙ্গার ঘাটের দিকে এই গলি দিয়ে যাওয়া যাক।
এই গড়ি দিয়ে যাচ্ছি আমরা এখন গঙ্গার ঘাটের দিকে। তো বেনারসের ঘাট মানে খুব বিখ্যাত জায়গা, সেখানে আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি। কিছুক্ষণ ওখানে বসবো, একটু গঙ্গা দর্শন করব, তারপর আবার এখানে পুজো দিতে আসবো। চলো আবার পরে কথা হচ্ছে। এখন আমরা রয়েছি দশাশ্বমেধ ঘাটে। দেখতেই পাচ্ছ কি ভিড় ঘাট। বেনারসের এটা একটা ফেমাস ঘাট, দশাশ্বমেধ ঘাট। দেখো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে লোক ঢোকে। আর এই যে সব এখানে চাট ফাট নিয়ে বসেছে, সব কিছু নিয়ে বসে দশাশ্বমেধ ঘাট। এখানে আরতি হবে একটু পরে। চারিদিকে প্রচণ্ড ভিড়। তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিই। আমরা একটু পরে গঙ্গায় মানে আরতি দেখবো, নৌকোতে উঠবো দর্শন করার জন্য। চলো, ওইদিকে দেখা যাচ্ছে পুরো ব্রিজটা। হয়ে গেছে, এখন আমরা টোপা কুল খাচ্ছি। কার কার প্রিয় আমাকে জানিও। এই কুল দেখলে মুখ থেকে পুরো জিভ দিয়ে জল পড়তে থাকে। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7:15। আমি ঘুম থেকে উঠে একবার রেডি হয়ে নিয়েছি। এখন আমি আর মামুনি একটু ঘুরতে যাচ্ছি। বলতে আমি যাব দিদি বাড়ি। আজকে দিদি বাড়ি থেকে আমি কালকে রাতে আসব। দিদি বলল যে সকালেই তোমাদের বললাম, দিদি বললো যে বাবার নিয়ে আয়, একটু থেকে যা। মাও অনেকদিন পর গেছে, তো মা গেলে ওই জন্য আমাকে ডাকলো। তো মামুনিরও ডানলপ যাবে আর আমাকে ওখানে ছেড়ে দেবে দিদির বাড়িতে। তো আমি আর মামুনি এখন বেরোবো। তো বেরোই, তারপর দিদির বাড়িতে গিয়ে অনেক আনন্দ করব, সেইগুলো তোমাদের সাথে তখন শেয়ার করব। এই জাস্ট দিদির বাড়িতে জাস্ট ঢুকলাম। কেমন লাগছে মিমি আসাতে? এতবার ফোন করছিলিস কেন বাবু? পাগল হয়ে গেছিল তোর জন্য। তোর জন্য পাগল হয়ে গেছিল। দিদির ঘরটা সবাইকে দেখিয়ে দিয়ে, বাবু কি সুন্দর ওয়াল পেন্টিং করেছে। যদি তোমাদের কারো লাগে ওকে বুক করে নেবে, ও গিয়ে ওয়াল পেন্টিং করে দেবে। এতবার ফোন করছো কেন বাবাই? বলো বলো বলো, কেন ফোন করেছো এতবার? বলো। তোর জন্য পাগল হয়ে গেছে। বলবে তো, আমি আসছিস না, তাই আসবি। তুমি বলো। এটা লাল হয়ে গেছে। আরে মিমি কি এনেছে দেখাও একবার। এটা আর কোথাও পড়তে পারবে ও? আর আর কি এনেছে? আর আর ওটার মধ্যে কি আছে? তুমি কতটা হ্যাপি? অনেকটা। আমাকে একটা কিসি দাও। লাভ ইউ বলো। আর কি এসছে দেখা? এই যে হ্যালো, এসে কাজ। ও বৌদি, হ্যাঁ বলো। সে হাই। হাই, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কোথায় এসছো বলবে তো? বড় মেয়ের বাড়ি এই সপ্তাহে, না না, আমি বড় মেয়ের বাড়িতে আসিনি তো। তাহলে আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি। পরের সপ্তাহে ছোট মেয়ের বাড়ি। এখন শুধু বাড়ি বাড়ি ঘুরবে, তারপরে আমার দিদি বাড়ি। তারপর আবার দিদি বাড়ি। ভালোই আছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? অনেকদিন পর আসছি। হ্যাঁ, তুমি সেই আসোই না। সেই তো ইকো পার্কে দেখা হলো। হ্যালো। কবে? হ্যালো করতে হবে। জানুয়ারি মাসে গেছিলাম। জানুয়ারি মাসে গেছিলাম। হ্যাঁ, হ্যালো করো। হ্যালো হ্যালো। ওটা দেখো। বাহ, বাবুদের ঘরে পুজো হয়েছে। এটা বাবু ঠাম্মার ঘরে এসছি। ভালো করে কথা বলো। হ্যাঁ বলতো তো। তোমাকে দেখা যাবে। লজ্জা লাগে। ভালো শাড়ি টাড়ি পরলে তখন তুলবে। তাতে কি আছে? বলো, কথা বলো। তুমি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আজ হাজবেন্ড ভালো আছে? সবাই ভালো আছে। আমার শাশুড়ি খুব তোমার কথা বলে। হ্যাঁ, আমিও তো ওকে বললাম খুব যে বলে। হ্যাঁ আসবে একদিন। যাবে। তুমি যেও। জিজু আমি তোমাদের, ও জিজু, জিজু আমি যে তোমাদের বাড়িতে এসেছি কতটা হ্যাপি। খুব হ্যাপি। তোমাকে কি স্মার্ট লাগছে? কোথায় বেরিয়েছিলা? আমি তো কাজ থেকে ফিরলাম। ও আচ্ছা, তোর বর এসছে বলে মুখটা দেখি। ও স্মাইলি। এগুলো সব কাটতে করে সব ফেলে। মা এখন ও এত মানে মাকে এসে সব কাজ করাচ্ছে। তুমি ওই বাড়িতেও কাজ করো, এখানেও কাজ করবে না? আমার মেয়েটা একদম কাজের না, ভীষণ অগোছালো তো। আরে হচ্ছে বাবুর জন্য বিরিয়ানি, বাবুর থেকে তো আমিও ভাগ নেব। আর এখানে দিদি কি কি রান্না করেছে একবার দেখাই। ও খুব ভালো রান্না করে। কি করেছে এটা? মিক্সড পনির, মিক্সড পনির, কড়াইশুটির কচুরি, এইখানে করেছে ডাল,
আর এখানে রয়েছে গরম গরম আলুর দম। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। আমার নাম কি বলো তো, আমার নাম বলে দাও তো। শর্মিষ্ঠা। বলো হ্যালো, বলো হ্যালো, বলো বলো আমি অনি, বলো অয়ুবান। কি মিষ্টি দেখতে, কি মিষ্টি, ও খুব ভালো ভাই। ও যে বাবু, ও ছোট্ট বাবু। বলো আমার নাম ইউবান, বলো। হ্যাঁ বলো আমার নাম ইউবান। তুমি কার কোলে বসে আছো? এইদিকে বলো, কার কোলে বসে আছো? এটা চুমু দি দাও শর্মিষ্ঠাকে। আমার ছোট্ট বাচ্চা দেখো তোমরা, কি ভালো, কি মিষ্টি, কি গুল্লু। তুমি হাই করো, হাই করো। এমা ভালো হচ্ছে না। আমি কে? তুমি কার জন্য এসছো বলো? আমি কে হই তোমার? আর আমার নাম কি? আমার নাম কি? ভালো কি হচ্ছে বলো, না, বলো ভালো কি না? হচ্ছে না। একটা চুমু দাও, একটা চুমু দাও। আমার সাথে শোবে? আচ্ছা দে।